হ্যাপি সানডে। আজ একটা ছুটির দিন। আজকে আমি আর মেয়ে দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। আজকের সানডেটা ছিল আমাদের কাছে একটু অন্যরকম। এই যে সুরুচি ক্যাফে, এটার খোঁজ পেলাম। রিসেন্টলি এটা ওপেন হয়েছে, রথের দিন এটা ওপেনিং হয়েছে। তো সেই জন্য অন্য দিন তো যাওয়া পসিবল হয় না, স্যাটারডে সানডে ছাড়া। তো সেই জন্য আজকে আমি আর মেয়ে একটুখানি টাইম করে বিকেলটা চলে গেছিলাম। আমার হাজব্যান্ডের ছুটি থাকে না প্রত্যেকটা সানডেতে, ওকে একটু বেরোতে হয়, তাই সবসময় ও আমাদের সঙ্গে যেতে পারে না, টাইম দিতে পারে না। তাই আমি আর মেয়ে দুজনের সঙ্গী, দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েছি। ও আপনাদের তো জানানো হয়নি, আমার মেয়ের নিকনেম রোজি। আজকে আমি আর রোজি ভাবলাম একটা নতুন ক্যাফেতে একটু ঘুরে আসি। এই যে ক্যাফের ভেতর ঢুকে পড়েছি। ক্যাফেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটার আউটডোর ইনডোর দুটোই ব্যবস্থা আছে। এই যে এটা হচ্ছে ইনডোরটা এসি, আর ইনডোরে বেশ সুন্দর সুন্দর কিছু গল্পের বই আছে, যেগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো নিয়ে পড়তে পারেন। আজকে আমি ভাবলাম যে ওয়েদারটা ভালো, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, তাহলে ইনডোরটায় আজকে আর বসবো না, আজকে বরং একটু আউটডোরটাতেই বসবো। কারণ আউটডোরটাও না খুব সুন্দর, আর যেহেতু বিকেলবেলায় এসেছি, আউটডোরটা না ভীষণ ভালো লাগছে দেখতে। আর আউটডোরে ফ্রন্ট ব্যাক দুদিকেই আউটডোর আছে, তবে ব্যাকের আউটডোরটা একটু ছোট ফ্রন্টটার তুলনায়, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর আমার যেটা মনে হলো, অন্যান্য ক্যাফের থেকে এই ক্যাফের রেটগুলো একটু পকেট ফ্রেন্ডলি। মেয়ে একটু ভিডিও করছিল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এরপর আমরা মেনু কার্ড নিয়ে বসে পড়েছি যে আজকে কি কি খাওয়া যায় এখান থেকে। ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম আইস ক্যাপুচিনো, আর সেকেন্ড ছিল ক্রাঞ্চি ভেটকি ফিশ ফ্রাই কিছু একটা টাইপের। আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, আমি ভুলে গেছি। আপনাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করা আছে। ওটার প্রাইস ছিল 169, আর ক্যাপুচিনোটার প্রাইস ছিল 89। তো দুটোই আমার মনে হয়েছিল বেশ রিজনেবল প্রাইসে, বেশ সুন্দর ছিল। টেস্টটা তো সত্যিই খুব ভালো ছিল, আর ফিশটাও বেশ সুন্দর ছিল, বেশ ফ্রেশ ছিল, আর বেশ অনেকটা করেই ফিশ দেওয়া ছিল। এই যে আস্তে আস্তে জানেন তো সন্ধে হচ্ছে, আমরা বিকেলের দিকে গেছিলাম। সন্ধেটা না এখান থেকে বসে দেখতে এত ভালো লাগছে, খোলা আকাশ, কি ভালো লাগছে। এখন তো আমরা সবসময় খোলা আকাশটা দেখতে পাই না, এই যে খোলা আকাশের নিচে সন্ধ্যাটা কাটাতে না ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম ফিল হয়। এই সময় পাখিরা যে যার বাড়ি ফিরে যায়, তাদের সুন্দর একটা ডাক ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এটা এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আপনার ঠিক ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকে। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেইছি যে মাঝে মধ্যে আমি আর মেয়ে স্টেডিয়াম যাই, আরেকটা আমাদের যাওয়ার জায়গা হয়ে গেল। এটাও খুব সুন্দর লেগেছে আজকে আমাদের, সেই জন্য আমরা ভাবলাম যে মাঝে মধ্যে আমাদের এখানেও আমরা যেতে পারবো। এই যে আমরা বসেছিলাম, হ্যাঁ, খানিকক্ষণ বসে কাটালাম, আর ওনাদের স্টাফদেরও বিহেভিয়ার ভীষণ ভালো। আর আজকে ভাবছিলাম যে এটা কাছাকাছি হয়ে ভালো হলো, কারণ আমার যে স্কুল ফ্রেন্ডের গ্রুপরা আছে, আমরা মাঝে মধ্যেই আড্ডা মারি, তো এখানে আমরা মাঝে মধ্যে যেতে পারবো, গিয়ে গল্প করতে পারবো, বেশ ভালো হলো আমাদের জন্য, খুব সুন্দর। এই যে আমাদের তো হয়ে গেছে, হ্যাঁ, সন্ধ্যেটা কাটানো, এবার বাড়ি ফেরার পালা, তাই বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে চলে আসছি এবার। আজকের মতন টাটা, পরে আবার আসছি আপনাদের কাছে নতুন কোনো ব্লগ নিয়ে।